ওকে ভাই, তো ফাইনালি কুলি মুভি দেখে ফেললাম। এখন আমি এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এটা বলার আগে আমি তোমাদের বলে দিই, সত্য করে ভাই, এই মুভিটা দেখার সময় আমি অনেক এক্সপেকটেশন নিয়ে হয়েছিলাম, কিন্তু সেটা পূরণ করতে পারেনি, বিশ্বাস করো। কারণ এই মুভি রিলিজের আগে যে পরিমাণ হাইপ তৈরি করেছিল, ডিরেক্টর বলো, মিউজিশিয়ান বলো, এই মুভির যারা কাস্টে ছিল তাদের ইন্টারভিউ বলো, বিশেষ করে আমি এখানে ইন্টারভিউ বলো, তার ইন্টারভিউ এমন লেভেলে ছিল যে এই মুভিটা একটা মাস্টারপিস হতে যাচ্ছে। কিন্তু ভাই আসলে এসব কিছুই না। রজনীকান্তের কিন্তু এই সিনেমার মাধ্যমেই 50 বছর পূরণ হয়ে গেল তামিল ইন্ডাস্ট্রিতে, সে উপলক্ষে তাকে কংগ্রাচুলেশনস। কিন্তু তাকে এই সিনেমায় ট্রিবিউট দেওয়ার জন্যই কিন্তু লোকেশ কানাকরস এই সিনেমাটা তৈরি করেছে। আমি সত্য করে বলছি ভাই, এটা আশায় পুরো ফাইন ঢেলে দিয়েছে ওয়ার টুর মতো। ওয়ার টুরও কিন্তু বেশ অনেক পরিমাণ হাইফি উঠেছিল, কিন্তু তারপরে কিন্তু সেটা একদম মানে কি আর বলি তোমাদের। এই সিনেমাটা আবার দেখো, এটা এ রেটেড পেয়েছে। তুমি সিনেমা দেখার সময় কোথাও কোনো ব্রুটালিটি, কোনো ভায়োলেন্স পাবে না, সুতরাং কোনো নেগেটিভ সিনও পাবে না, কোনো গালিগালাজও পাবে না। কিন্তু তারপরে গিয়েও কেন এটা এ রেটেড পেলো আমি এটা বুঝছি না। আর এটা কিন্তু রজনীকান্তের সেকেন্ড এ রেটেড সিনেমা। তো রজনীকান্তের ফার্স্ট এ রেটেড সিনেমা কোনটা ছিল তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো এখন এটার গল্প নিয়ে কথা বলি। এটার গল্পটা তোমরা যদি ট্রেলার দেখে থাকো তাহলে আন্দাজ করতে পারবা। ট্রেলারে বোঝা গিয়েছিল যে তার বন্ধু কোনো একটা কারণে মারা যায়। সে কি কারণে মারা যায় এটাই কিন্তু রজনীকান্ত খুঁজতে যায়। তো সেসব খুঁজতে গিয়ে সে আরো বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারে, বিশেষ করে জানতে পারে কুলিদের হার্ট ট্রান্সফার হচ্ছে, সেসব কোথায় হচ্ছে বা কারা করছে তাদের ধরে রজনীকান্ত ইচ্ছে মতো কেলানি শুরু করে। আর হ্যাঁ, তোমরা যদি রজনীকান্তের ফ্যান হয়ে থাকো তাহলে তোমরা জানবে যে সে কিন্তু বেশিরভাগ কোন মুভি মারটার খায় না, উল্টে শুধু পিটায়। কিন্তু তুমি এই মুভিতে রজনীকান্তকে বেশ বড় লেভেলের একটা মার খেতে দেখবে। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। তো লোকেশ কানাকরাজ সত্য করে বললে এই সিনেমাটা কিন্তু আরো দুর্দান্ত ভাবে প্রেজেন্ট করতে পারতো, আরো দুর্দান্ত ভাবে স্টোরি লাইন গুলো সাজাতে পারতো। এই সিনেমায় কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বিগেস্ট তারকারা ছিল, যেমন দেখো আমির খান, উপেন্দ্র নাগার্জুন, শ্রুতি হাসান, পূজা হেগড়ে। ও হ্যাঁ, পূজা হেগড়ের কথা বলে আর একটা কথা মনে পড়ে গেল। পূজা হেগড়ের যে মনিকা সংটা আছে না, সেটা ফিল্মের ভিতর অযথা ঢুকিয়ে দিয়েছে। কোনো সিনের সাথে কিন্তু এই গানটার কোনো মিল ছিল না। তো এখন যদি আমি বলি এই ফিল্মটা তোমাদের দেখা উচিত নাকি উচিত না, তাহলে আমি তোমাদের বলবো যে একবার হলেও সিনেমাটা দেখে আসো। এই সিনেমাটাকে না বাজিয়ে দিয়েছে শুধু এর মিউজিক। হ্যাঁ, ঠিকই শুনেছো, অনিরুদ্ধ কিন্তু এই সিনেমায় বেশ বড় লেভেলের একটা মিউজিক কিন্তু দিয়েছে। এই মিউজিক গুলো শুনলে সত্যি করে বলছি তোমাদের অনেক ভালো লাগবে। এই সিনেমা সত্যি করে বললে আমাকে তেমন ভালো লাগেনি, বলতে গেলে আমার এক্সপেকটেশনই পূরণ করে দেয়নি। সুতরাং আমি দেবো এটা 5 এর ভেতর 3.5 নয়, আমি অত্যন্ত পরিমাণ বেশি দিয়ে ফেললাম। তো তোমরা কে কে কুলি সিনেমা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবে, আর আমার সাথে কে কে একমত সেটাও আমাকে জানিয়ে দেবে। তোমরা কি রজনীকান্তের ফ্যান আমার এই রিভিউ দেখেছো তাও আমাকে জানিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। গুড বাই।